গুড মর্নিং। আজকে সকালবেলাটা না একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম। মানে রোজ যেমন চা দিয়ে শুরু করি, আজকে চায়ের বদলে বানিয়ে নিলাম ডিটক্স ড্রিঙ্ক। কারণ রিন্টুর আমার দুজনারই প্রচণ্ড ঠান্ডা লেগেছে, আর আজকে একটা অদ্ভুত রকম মেঘলা কুয়াশা ওয়েদার। সেই জন্য সকাল সকাল এই ডিটক্স ড্রিঙ্কটা বানালাম। এটার মধ্যে আদা আছে, গোলমরিচ, দারচিনি, লবঙ্গ সব কিছু যেহেতু আছে, এটা কিন্তু গলার জন্য বা ঠান্ডা লাগা কাশির জন্য বেশ ভালো হবে। আর আজকে যেহেতু ওর ছুটি, তাই অনেকটা বেলা অবধি ও ঘুমাচ্ছিল, আর এই জাস্ট ডেকে ডেকে 9টা বাজছে, ওকে তুললাম। তো গলার জন্য ভালো, কাশিস যে দেখ খেয়ে ভালো জিনিসটা ভালো লাগবে না। তিন বেলা হয়ে গেছে। সকালবেলা ওঠা মানে এত যুদ্ধ করতে ভালো লাগে না। খালি একটু ফেলে দিই। এটা কুদুর কুদুর করে ফেলে দিতে ঠান্ডা নেই কথা। খাওয়াটাও যুদ্ধ। আর কাল রাত থেকে কিন্তু প্রচণ্ড কুয়াশা পড়েছে, সকালবেলাতে একটু বৃষ্টিও হয়ে গেছে। আজকে একটু ঠান্ডাটা ওই জন্যই বেশি। আর এই ভিডিওটা কিন্তু নভেম্বর মাসের ভিডিও, তখন শীতটা সবে পড়ছে। এই ভিডিওগুলো আমি এই বহরমপুরে আসার আগেই করেছিলাম, বাট তখন পোস্ট করা হয়নি, তাই এখন পোস্ট করে দিচ্ছি। আর টাইম তো দেখতেই পাচ্ছ, বাসি কাজ যেহেতু হয়নি এখনও, তাই চটপট করে ঘরটা মুছে নিলাম। এরপর রেডি হয়ে আবার একটু ওর সাথে বাজারেও যাব। তবে এখনও অবধি আমার বিছানা তোলা হয়নি, কারণ ওই যে বললাম ছুটির দিনটাও অনেকটা বেলা অবধি ঘুমায়, আর তাড়াতাড়ি উঠেই বা কী করবে। ওই বাজারে যাওয়াটাই যা ওর কাজ আছে আজকে, সেই জন্য একটু বেলা করেই উঠেছে। আর দেখো বিছানা বললাম না গোছানো হয়নি, তো সেটাই এখন গুছিয়ে নেব। খাটটা যতক্ষণ না গোছানো হয় আমার মনে স্বস্তি পড়ে না। আর শীতের এই ব্ল্যাঙ্কেটের জন্য তো আরও বেশি ঘর অগোছালো লাগে খাট গোছানো না থাকলে। গুড মর্নিং, বাজছে 11টা বাজতে 5। এই জাস্ট একটু আগে রিন্টু উঠলো, উঠে গেল ফ্রেশ হতে। আমার এদিকে সমস্ত কিছু কমপ্লিট, মুখে লজেন্স, ঘর মোছা কমপ্লিট, বাসি কাজ সব কিছু কমপ্লিট। বিছানাও দেখো পেছন দিকে গুছিয়ে দিয়েছি। তোমাদের সাথে তো শেয়ার করেইছি এতক্ষণ অবধি কী হয়েছে, বাট এতক্ষণ অবধি কথা বলার টাইম পাইনি। এখনও উঠলো, এখনও ব্রেকফাস্ট আমাদের কারোর করা হয়নি, শুধুমাত্র সকালবেলায় জল খেয়েছি। তো তারপর থেকে না পেটটা ভরেও আছে কেন জানি না। তো যাই হোক, এখন যাব বাজারে, মাছ আনবো। আর আমাদের এখানে আজকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে কন্টিনিউ। আর আমি এখানে ঘর মুছে তার জলটাও ফেলতে যেতে পারিনি। মাও স্কুলে বেরিয়ে গেছে, মার আজকে ছুটি নেই, ওর আজকে ছুটি আছে, কিন্তু কালকে আবারও থাকবে না। কালকে ওকে বাইরে কাজের জন্য যেতে হচ্ছে, মানে মিটিং আছে, তো সেখানেই যাবে। এই আর কি এখনকার অবধি আপডেট। তো এই প্রথম তো এরকম একা একা থাকবো, ভেবেই আমার কেমন লাগছে। তো যাই হোক, কিছু তো করার নেই, কাজের জন্য যেতে হবে। তো চলো দেখতে থাকো। সন্ধ্যেবেলাতে একটু বেরোনোরও প্ল্যান হচ্ছে, দেখা যাক। এই বৃষ্টি পড়লে তো আর হবে না, বাট কল্যাণীতে বলে বইমেলা চলছে, তো ওখানে যেতে পারি। তাছাড়াও একটু কিছু কেনাকাটার আছে, তো যে এক জায়গায় গেলে আরেক জায়গায় হবে না, দেখা যাক কোথায় যাই। তো রূপচর্চা হয়েছে আজকে, বাজারে মাছ আর পাবো না। অহেতুক দেরি করলি, অহেতুক। নিজে দেরি করে করে এতটা বেলা করলে, এখন আমাকে বলছে তোর জন্য দেরি হয়েছে, তুই তাড়াতাড়ি কর। আমি এদিকে রেডি হয়ে কখন থেকে দাঁড়িয়ে আছি। বৃষ্টিটাও থেমেছে, তাড়াতাড়ি বেরাতে পারলে চলে আসতে পারা যেত। চলে এসেছি বাজারে। আজকে বেসিক্যালি একটু মাছ নেওয়ার জন্য বাজারে আসা, তবে বেশ কিছু সবজি বাজারও করে নিয়ে যাব, কারণ ওর ছুটি থাকলে না সেই দিনটা একটু বেশি করে সবজি কিনে নিয়ে গেলে সপ্তাহটা বেশ চলে যায়। আর ও আসলে আমিও আসতে পারি, সেজন্য গুছিয়ে বাজার করতে বেশ ভালোই লাগে। তো সবজি বাজার তো হয়ে গেছে, এখান থেকে সারা সপ্তাহের জন্য ডিমও নিয়ে নিলাম। আর আমাদের বাড়িতে না ডিমটা একটু বেশিই লাগে, আসলে ওকে টিফিনে দিতে হয়, তারপরে সকালবেলার দিকটা করে মাঝে মধ্যে আমিও খেয়ে নিই। আবার রাত্রিবেলা কিছু যখন থাকে না, তখন ইজি অপশান হচ্ছে ডিমের কারি করে ফেলো, তো সেই জন্য ডিমটা একটু বেশিই লাগে। তো বাজার কমপ্লিট, এরপর নিয়ে নিলাম বাড়িতে জলখাবারের জন্য এখান থেকে ওই লাচ্চা পরোটা। তবে আমার এটা একদম ভাল লাগে না খেতে, কিন্তু এখানে আর কিছু পাওয়াই যায় না। আমি বহরমপুরের ডালপুরিটা ভীষণ মিস করি। যাই হোক, কিছু করার নেই, কিনে নিয়ে চলে এলাম বাড়িতে। বাচ্চা 12টা, এতক্ষণ আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হলো। সবজি সব জিনিসগুলো বের করলাম, আর আমি সব উল্টো উল্টো কাজ করছি। জানলাটা খুলবো, তার বদলে জানলার হ্যাজবোল্টটা আরও দিয়ে দিচ্ছি। তো সমস্ত কিছু বের করে জায়গার জিনিস জায়গায় রাখা হলো, মাছটা ধুয়ে নিয়ে আসা হলো। এখন ডিমটা এই ঝুড়িতে ঢালবো, তারপরে রান্না শুরু করব। রান্না বলতে সবই হয়ে আছে, বাঁধাকপি তরকারি, ভাত, ডাল সব কিছু করা আছে। আর শুধুমাত্র দুরকম মাছ আনা হয়েছে, একটা কাতলা মাছ আর একটা হচ্ছে তপসী মাছ। তপসী মাছটা ভাজা করব, আর কাতলা মাছটা হালকা করে ঝোল মতন করব দেখি। তো তার মশলাও সমস্ত কিছু করা কমপ্লিট। তো চলো এবার চটপট রান্নাটা শুরু করি। বক ফুল দেখতে পেয়েছি, তাই বক ফুল নিয়ে আসা হয়েছে, পরে ভাজা করা হবে। বিয়ের আগে না মা যখন বাজার করে নিয়ে এসে কোনো জিনিসের দাম বলতো, আমার একদম ইন্টারেস্ট লাগতো না, আর বাজার করতে যেতেও ভালো লাগতো না। তবে এখন কি জানি ছোটো ছোটো জিনিসগুলো বেশ ভালো লাগে। এদিকে ডিমের ট্রেটা খালি করে দিলাম, কারণ কোন সময় আবার হাতে লেগে পড়ে যাবে।
তো অপসি মাছগুলো প্রথমে ভাজা করে নিলাম, ওটা ভাজা খাওয়ার জন্য রাখা হবে। এরপর এদিকে মাছগুলো ভাজা করে ঝোলটা বসিয়ে দিয়েছি। মাও চলে এসেছে আর এদিকে দেখলাম বাড়ির সামনে ফেরিওয়ালা এসেছে, তো বেশ কয়েকটা জিনিস কেনাকাটা করলাম। আসলে মাই দেখতে পেয়েছিল প্রথমে, তারপর ডাকলো আমাদেরকে, তো দুজন মিলে এখন বেশ কিছু জিনিস কেনাকাটা করেছি। আর বাচ্চা এখন সন্ধে প্রায় 6:45, বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ঘুরতে। বিকেলের পর থেকে আর কিছুই তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একদম বেরিয়েই রাস্তায় কথা হচ্ছে। ঘুরতে যাওয়া নিয়ে অনেকই প্ল্যান হলো। প্রথমে ভাবলাম কল্যাণীতে বইমেলায় যাব, তারপরে ভাবলাম না কল্যাণীতে একটু ITR মোড়ে যাই, তারপরে চলে এলাম কাঁচরাপাড়ায়। কাঁচরাপাড়া থেকে অটো করে নিয়ে এখন চলে যাচ্ছি বিশালে। আসলে কয়েকটা টুকটাক জিনিস কেনাকাটার ছিল, আর বিশাল হচ্ছে আমাদের ফেভারিট ঘুরতে যাওয়ার জায়গা। শুনলে তোমাদের হাসি পাবে, বাট এটাই ফ্যাক্ট। আমরা মাঝে মধ্যেই দেখবে বিশালে চলে আসি। জিনিসপত্রের কালেকশন এখানে বেশ ভালো থাকে, আর প্রয়োজনীয় জিনিসগুলো কেনাও হয়ে যায় ঘোরার সাথে সাথে। গুড ইভিনিং। তো এসেছি এখন বিশালে। অ্যাকচুয়ালি কয়েকটা টুকটাক জিনিস নেওয়ার আছে, তোমাদের তো বললাম যে কল্যাণী যেতে পারি বইমেলা দেখতে, নাহলে বিশালে আসতে পারি। তো ফাইনালি দেখলাম যে না, জিনিসগুলো নেওয়ার আছে তো নিয়েই নিই। বিশালে এসেছি, মোজাগুলো নিতে হবে ওর কাজের জন্য, প্লাস উইন্টারের ঘন্টা করে মোজার কালেকশন আছে। ওদিকে গেছে ও কি জগার্স দেখতে, তো সেটা হয়ে গেলে তারপর এখান থেকে মোজা নেবো। মার জুতো নেওয়ার আছে, স্টোল ফোল এগুলো নিতে হবে টুকটাক। আর উইন্টার কালেকশন আমি তোমাদের ছোটো করে একটু দেখিয়ে দেবো। তো চলো, আমি কিছু চাই না, তুই রেখে দে ওটা। পায়ে একটা পরে আছিস নতুন, লজ্জা করবি দেখার আগে। দরকার ছিঁড়ে দিব, তাও ভালো। আমার দরকারই নাই। যেখানে ছিল সেখানে রেখে দে। মানে বেচার সময় এত বাড়তি কথা বলে না যতটা তুই বলছিস, তাই না? কত, 100? তাই না? তাহলে এটা ফেরত দিয়ে দিবি কালকে গিয়ে। আমার তোর সঙ্গে বেরাতে ইচ্ছা করে না কেন বলতে, জুতোর জন্য। জুতো নিয়ে একগাদা ঝামেলার পর আলটিমেটলি ও জুতোটা আর নেয়নি। আর বিশাল থেকে টুকটাক যেগুলো আমাদের কেনাকাটা করার ছিল সেগুলো করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই এখানে চলে এলাম। বিশাল থেকে আমাদের কেনাকাটা কমপ্লিট। আর আমি যেহেতু দুপুরবেলা আজকে লাঞ্চ করে প্রচণ্ড খিদে হয়ে গেছে, তার সঙ্গে হচ্ছে প্রচণ্ড মাথা ব্যথা, তাই জন্য এখানটাতে এলাম। যেখান থেকে বেসিক্যালি খাবো ভেবেছিলাম সেখানটা বন্ধ, তো এটাতে এলাম। এটাতে ফার্স্ট টাইম আসলাম। আগে চা অর্ডার করেছি, আর তার সাথে দেওয়া হলো এগ চিকেন চাও। গুড ইভিনিং। কালকে আসার পর আমার ব্লগটা এন্ড করা হয়নি। আর কালকে ওই বিশালে গিয়ে স্কার্ফগুলো দেখার সময় কোনোভাবে ডাস্ট অ্যালার্জির জন্য আমার আবার সেই শুরু হয়ে গেছে ঠান্ডা লাগা, নাকে ব্যথা। তো আজকে সকাল থেকে আর ভিডিওটা এন্ড করতে না মন করছিল না। তো কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম যে আমাদের বাড়ির ওপর থেকে আমরা কয়েকটা টুকটাক জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর বিশাল থেকে তো অনেক কটা জিনিস কেনা হয়েছে, সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে অবশ্যই দেখিয়ে দেবো। বাট বাড়ির ওপর যে কটা জিনিস কিনেছিলাম ছোটোখাটো একদম, সেগুলো তোমাদের এখন দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা আমি তারপর এন্ডও করে দেবো, কারণ কাল থেকে চলছে আর একদম খাপছাড়া হয়ে যাবে ব্যাপারটা, কারণ আজকে সারাটা দিন তোমাদের সাথে শেয়ার করিনি। তো যাই হোক, চলো চট করে আমি ওকে ফোনটাকে সেট করে নিই, তারপর জিনিসগুলো দেখাচ্ছি। তো আমি নিয়ে চলে এসেছি কি কি কিনেছি। এইগুলো টুকটাক জিনিস, কিন্তু খুব দরকারি জিনিস। তো দেখো, তোমাদেরকে প্রথমে দেখাই। এই ঝুড়িটা মা নিয়েছে সবজিগুলো ঢেকে রাখার জন্য। সবজি রাখার আমাদের একটা বড় ওরকমই 3 তাক টাইপ আছে, বাট আর একটা গামলার মধ্যে মা এক্সট্রা সবজিগুলো রাখে, তো ওটা ঢাকার জন্য এই ঝুড়িটা নেওয়া হয়েছে। ইঁদুর নেই, ইঁদুরগুলো তাড়ানো হয়েছে লিটারেলি, বাট যদি আবার কোনো দিন প্রবলেম হয় সেই জন্য আগে থাকতেই সেফটি। বোতল পরিষ্কার করার জন্য আমি একটা কিনেছি, এটা দেখতে আমার হেভি কিউট লাগছে, মাথার সামনে এরকম আবার স্পঞ্জ দেওয়া। তো এটা না খুব মানে সুবিধা হয় বোতল পরিষ্কার করতে। আমি ওই খবরের কাগজ জলের মধ্যে চুবিয়ে রেখে বোতল পরিষ্কার করতাম, বাট এটা নেওয়া হয়েছে ওটার থেকে, এটা অনেক বেশি ইজি। মানে ওটা দিয়ে চুবিয়ে রাখার পর সারা রাত্রি রেখে দিয়ে তারপরে একটুখানি এটা দিয়ে ব্রাশ করে নিলে তাড়াতাড়ি ক্লিন হয়ে যাবে। আমি এরকম একটা ছোটো কৌটো টাইপ নিয়েছি, এটার মধ্যে ওই ছোটোখাটো গার্ডার, সেফটি পিন, ক্লিপ এগুলো রেখে দিলে না, সাইডে রেখে দিলে দরকারের সময় চট করে হাতে পাওয়া যাবে। তো সেই জন্য এই একটা নিয়েছি, প্লাস খুচরো কয়েন ফয়েনও জমানো যাবে এটার মধ্যে। অনেক সময় হয় না মানে খুচরো থেকে যায়, তো ওটা রেখে দেওয়া যাবে। এরকম 3টে আমি প্লেট নিয়েছি। অ্যাকচুয়ালি এই প্লেটগুলো আমার 6টা নেওয়ারই খুব ইচ্ছা ছিল। এটা কি না, তাও ভালো হলো, ভেঙে গেছে হয়তো। 6টা নেওয়ারই ইচ্ছা ছিল, বাট কেমন হবে কি বৃত্তান্ত বুঝতে পারলাম না, তো তাই জন্য এই 3টে নিয়েছি। কোথাও
মানে কেউ আসলে টাসলে কোথাও বলছি, কেউ আসলে টাসলে তাদেরকে জিনিস দেওয়া আর কি খেতে, বা আমরা সন্ধ্যাবেলাতে কিছু খেলেও বেশ ভালো জিনিসগুলো, আর বেশ পোক্ত আছে সব থেকে বড় কথা যেটা। আর এই বালতিটা না হয়েছে ছোট একটা, তো এটা অতটা না কোয়ালিটিটা আমার ঠিক বুঝতে পারছি না, অনেক একটু প্যাটপেটে টাইপেরই লাগছে। 20 টাকা করে প্রত্যেকটা নিয়েছে, এই হলো ব্যাপার। বাড়ির সামনে এসেছিল এই দাদাটা, এর আগে একদিনকে এসেছিল, তো তখন আমরা কি বেশ নিয়েছিলাম, আমার ঠিক খেয়াল আসছে না। তখন দাদাটা বললো আমি আর থাকবো না, আমি চলে যাবো, বাইরে কোথায় চলে যাবে বলেছিল। তো সেদিনকে এসেছে, আমি তখন বলছি কি গো তুমি বলে বিদেশে চলে যাবে বললে, ওরমই বলেছিল, দিয়ে হাসছে। বললো যে এই জিনিসগুলো নাকি দাম বেড়ে যাবে, মানে কালকেই নাকি লাস্ট দিন ছিল 20 টাকা করে, এরপর থেকে নাকি এগুলো 35 টাকা করে হয়ে যাবে। মানে কি হারে জিনিসের দাম বেড়ে যাচ্ছে। আগে তো 6.5 টাকা 10 টাকা এরকমও পাওয়া যেত, এখন আর পাওয়াই যায় না। তো এই টুকটাক ছোটখাটো কেনাকাটা ছিল। তো চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগ নিয়ে। ভালো লাগলে একটা ছোট লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই অন করে নিও। টাটা।